অন্যের বিরুদ্ধে কলম চলবে, সত্য প্রকাশে কলম চলবে। আমি মনে করি যে বিজয় আজকে সাংবাদিক সমাজের, সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ আমার বিরুদ্ধে কোনো কিছু যাচাই না করেই অন্যায়ভাবে আমাকে জেলে। সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ আমার পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। অন্যের বিরুদ্ধে কলম চলবে, সত্য প্রকাশে কলম চলবে। রকুনুজ্জামান টিপু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আজকে অন্যায় জেলের মাধ্যমে তাকে যে কারাদণ্ড দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে সাংবাদিক সমাজ আমরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছি এবং আমাদের জেলাব্যাপী আজকে জামিন না হলে আমাদের টার্গেট এর পরবর্তী গতকালকে আমরা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে প্রেস ক্লাবের সামনে। আপনি জানেন যে এই প্রখর রোদের মধ্যেও গতকাল আমরা 2 ঘন্টা ওখানে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছি এবং গতকাল ঢাকাতেও আমরা দেখেছি যে মফস্বল সাংবাদিক ফোরাম ভাইরা ঢাকাতে প্রোগ্রাম করেছে, অন্যান্য জায়গাও বিভিন্ন জেলায় প্রোগ্রাম হয়েছে এবং সেখান থেকেও আমরা নিউজগুলো দেখেছি। আজকে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ছিল, সেখানেও প্রায় 2 ঘন্টা আমরা আজকে অবস্থান ধর্মঘট করার পরে সেখানে মফস্বল সাংবাদিক ফোরাম এবং আমরা সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দ আমরা বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলার পর একটা পর্যায়ে তাৎক্ষণিক জামিনের ব্যবস্থাটি হয়েছে এবং আমি মনে করি যে বিজয় আজকে সাংবাদিক সমাজের, আজকে বিজয় আমরা সারা বাংলাদেশের সাংবাদিক সমাজের। আজকে বর্তমান সময়ে যে সারা দেশে যে বর্তমান অবস্থা বিরাজ করছে, এই অবস্থার মধ্যে আজকে যদি সাংবাদিক সমাজ তারা শক্ত কলম ধরতে না পারে, শক্তভাবে কলম যদি না ধরতে পারে, তাহলে এই পরিস্থিতি আজকে আমরা আশানুরূপ আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো না। সেই জায়গা থেকে আজকে সাতক্ষীরার এই যে সাংবাদিক সমাজের এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের লেখার জায়গাটি আরও শক্তিশালী হলো এবং আমরা এর মধ্য দিয়ে আমরা চাই আমাদের সাংবাদিক সমাজ যে কোনো সমস্যায়, সাংবাদিকদের যে কোনো আপদে বিপদে আমরা সারা জীবন একত্র ছিলাম। যখন যেখানে যে ঘটনা ঘটেছে, এই জেলখানাতেও একসময় আমাদের মনি মুজাফফর তাদের উপরে নির্যাতন হয়েছিল, আমরা তাৎক্ষণিক কিন্তু আমরা চলে এসেছিলাম। তখনকার যে জেলা প্রশাসক সাহেব ছিলেন তারা চলে এসেছিলেন এবং সে মামলা সম্ভবত এখনো সে মামলায় এখনো চলমান রয়েছে। তা আমরা কিন্তু সাংবাদিকরা কখনো আপোষ করিনি, সাতক্ষীরার সাংবাদিকরা। আপনারা জানেন গত 2 দিন যে তালা উপজেলা কালেকণ্ঠের নন্দিত সাংবাদিক রকুনুজ্জামান টিপুকে যে অন্যায়ভাবে 10 দিনের সাজা দেওয়া হয়েছিল, সেই সাজার প্রেক্ষিতে সাতক্ষীরার সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছিল। তারা যে গতকালকে এবং আজকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে আমরা আজকে টিপুকে মুক্ত করতে সক্ষম হয়েছি। আমি ঢাকার যে সাংবাদিকরা ভাইরা এখানে সকাল থেকে আপারা আছেন, সকাল থেকে অত্যন্ত কষ্ট করছেন, আমি দেখছি যে তারা অনেক পরিশ্রম করছেন। আমি তাদেরকে সাতক্ষীরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকে যে সাতক্ষীরার সাংবাদিক আমাদের, বিশেষ করে আমাদের যে তরুণ সাংবাদিকরা, তারা সেই সকাল থেকে তারা গতকালকেও ছিল, আজকেও ছিল, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।